কে আসছে, কে নীল নকশা করছে বলুন, দেখান। ফজিলাতুন্নেসা হলে কি হয়েছে, পুরাতন ফজিলাতুন্নেসা 15 হলে কি হয়েছে সেটিও দেখান। কোনো দেখাতে পারবেন না তারা, সব অ্যাবস্ট্রাক্ট মন্তব্য, সব অ্যাবস্ট্রাক্ট দায় চাপানোর রাজনীতি। প্রথমত একটি অভিযোগ আছে যেটা বলতে পারেন, আমাদের সকালবেলা ছাত্র শিবিরের শাখা সভাপতি ভাই কেন একটি হলে এসেছিলেন, তিনি যখন দেখতে পেলেন এই জায়গায় বহিরাগতরা ছাত্র প্রাক্তন শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে সমাগম করছে গরম, সেই জায়গায় উনি দায়বদ্ধতার জায়গা থেকে একটি জায়গায় এসে জাস্ট খোঁজ নিতে এসেছিলেন, সেই জায়গাকে ফ্রেমিং করেছেন। তিনি আমাদের 17-18 বর্ষের শিক্ষার্থী, যে জায়গায় 39-40 ব্যাচের শিক্ষার্থীরা এসে এখানে অবস্থান করছে, 36 ব্যাচের শিক্ষার্থীরা এসে অবস্থান করে আটক হচ্ছে, গ্রেফতার হচ্ছে, সে জায়গায় মাত্র ইমিডিয়েট সিনিয়র একজন ব্যাচের যিনি তার সাংগঠনিক দায়বদ্ধতার জায়গা থেকে এসেছেন, আমি এই জায়গায় এটিকে জাস্টিফাই করছি না, সে জায়গায় অভিযোগ থাকা যেতে পারতো, কিন্তু সেই জায়গাগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করে এই ছোট্ট একটি ঘটনাটাকে ফ্রেমিং করে তারা আসলে এই জায়গায় অপচেষ্টা, সেই অপচেষ্টাটা করছেন। দ্বিতীয়ত যেই চারপাশের যেই অবস্থান, এই অবস্থানটা আমার কাছে মনে হয় ভিত্তিহীন অবস্থান। তাদের কাছে যদি কোনো ডকুমেন্ট চাই তারা ডকুমেন্ট দেখাতে পারবে না, কিন্তু আমাদের কাছে অজস্র ছবি রয়েছে যেখানে দেখাতে পারবো ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে তাদের প্রাক্তন শিক্ষার্থীরা অবস্থান করছে এবং নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছে। 15 ছাত্রী হলে যখন আমরা জানতে পারি যে সেখানে নির্বাচন সাময়িক স্থগিত রয়েছে, আমরা সেখানে যাই, সেখানে গিয়ে যেটি দেখতে পাই সেটি একটু আগে জানিয়েছিলাম। সর্বশেষ আমরা যখন দেখতে পাই তারা সদল বলে ঢুকে ভেতরে ভোট কেন্দ্রে গিয়ে হট্টগোল করে, সেখানে মূল ঘটনাটা কি হচ্ছে, অনুমতি কোনো প্রকার পারমিশন ছাড়া সেখানে গিয়ে কি করে তারা মেনলি, সেখানে একটা ঘটনা ঘটেছিল, সেটি হলো ভোট কেন্দ্রে কালি উঠে যাচ্ছিল কিংবা কালি স্বল্পতা হয়েছিল, সেটি নিয়ে সাময়িকভাবে কিছু বন্ধ ছিল, কিন্তু তারা এটিকে যেভাবে ফ্রেমিং করেছে, তারা ফ্রেমিং করেছে এখানে হয়তো নির্বাচনে ভোট কারচুপি হচ্ছে, নির্বাচনে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, সম্পূর্ণ অযৌক্তিক। বরঞ্চ তারা সেখানে সবাই দেখেছে যে সেখানে কিভাবে মব তৈরি করে ঢুকে সেখানে হট্টগোল তৈরি করেছে, নির্বাচন বানচালের একটি পরিস্থিতি তৈরি করেছে এবং সাংবাদিকদেরকে সেখানে গেটে ঢুকতে দেওয়া হয়নি। আমরা সেখানে উপস্থিত ছিলাম, আমরা জোরপূর্বক দারোয়ানকে ফোর্স করে সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দিয়েছি, কিন্তু আমাদের কাছে মনে হয় সামগ্রিক পরিবেশ আমাদেরকে যেভাবে ফ্রেমিং করা হয়েছে কনক্রিট ডকুমেন্ট ছাড়া, সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট ভাবে, এগুলো কোনোভাবেই নির্বাচনী আচরণ নয়, নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে না, বরঞ্চ এগুলো কারো দুর্বলতা, যে দুর্বলতাকে ঢাকার শামিল এবং সুস্থ ফেয়ার প্লে গ্রাউন্ডে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের প্রতি তাদের ভীতি।